এই যে মসজিদে হামলা হচ্ছে, মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোতে আমি কখনো বিচলিত হই না। কেননা আমি জানি যে মসজিদে হামলা হয়েছে এখানে একদিন বিল্ডিং দিয়ে মসজিদ হবেই হবে ইনশাল্লাহ। পৃথিবীতে কোথাও বাধা দিয়ে সত্যকে দমন করা যায় না। কিন্তু সমস্যা কোথায়, কখন ধ্বংস হয় জানেন? যখন ভিতরে ভিতরে মারামারি লাগে, যখন আমানতের খেয়ানত হয়, ন্যায়পরায়ণতার অভাব হয়। এই মাদ্রাসা কেউ এসে বাহির থেকে এসে ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে আর বন্ধ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু এই মাদ্রাসার মধ্যেই যখন গণ্ডগোল লেগে যাবে তখন আসলেই বন্ধ হয়ে যেতে পারে মাদ্রাসা। তো ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতে উঠে গেলে সেখান থেকে কল্যাণ এবং বরকত উঠে যায়। তো এই জন্য যে কাজের সাথে আপনারা যুক্ত থাকেন না কেন, ইখলাসের সাথে, ন্যায়পরায়ণতার সাথে, আমানতদারিতার সাথে যুক্ত থাকবেন। যখন কোনো বড় শহরকে রক্ষা করতে চাওয়া হয় তখন শহরে দুর্গ নির্মাণ করা হয়। এমন কোনো বড় শহর পৃথিবীতে নাই যেই শহরকে রাজা বাদশারা রাজধানী বা রাজধানীর মতো গুরুত্বপূর্ণ শহর, যেই শহরে তারা দুর্গ নির্মাণ করেননি, এরকম কোনো শহর নাই। এবং দুর্গের ক্ষেত্রে অনেক সময় উঁচু প্রাচীর, অনেক সময় নদী এবং সমুদ্রের পানির সহায়তা, দ্বীপ অঞ্চল, এগুলো সকল কিছু বিবেচনা করে দুর্গ তৈরি করা হয়। জঙ্গল, যাতে সেখানে পৌঁছা মানুষের পক্ষে কষ্টকর হয় এবং সে শহরটিকে ধ্বংস করা কষ্টকর হয়। তো সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইসলামের দুর্গ। কেন ইসলামের দুর্গ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি। লা ইউয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউয়ারিসুনা আল ইলম। কিন্তু নবীরা তো টাকা পয়সা রেখে যায় না, তাহলে আলেমগণ কিসের উত্তরসূরি? মানুষ তো জানে বাপ মারা গেলে ছেলে উত্তরসূরি হয়। উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানের নিকট থেকে ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে এসে বাপের জমি ভাগ করে নেয়। তো ওয়ারিশ মানেই উত্তরসূরি, ওয়ারিশান সার্টিফিকেট মানে উত্তরাধিকার সার্টিফিকেট। তো উত্তরসূরি হিসেবে সে কি পাচ্ছে? বাপের রেখে যাওয়া জমি জায়গা ধন সম্পদের বন্টনের অধিকার হচ্ছে। তাহলে আল্লাহর নবী যে বলছেন নবীগণের উত্তরসূরি হচ্ছে আলেমরা, তো নবীরা তো টাকা পয়সা কিছু রেখে যায়নি, ধন দৌলত কিছু রেখে যায়নি, তাহলে কি বন্টন হবে আলেমদের মাঝে? নবীদের রেখে যাওয়া কি বন্টন হবে আলেমদের মাঝে? তো বলা হচ্ছে জ্ঞান বন্টন হবে। আল ইলম, নবীরা যে জ্ঞান রেখে গেছেন সেই জ্ঞান বন্টন হবে। অতীত যুগে উম্মতে মুহাম্মাদির পূর্বের যুগে প্রত্যেক যুগেই একজন করে নবী প্রেরিত হতো। এমনকি একই যুগে অধিক নবীও বসবাস করত। ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সমকালীন একই যুগে, হারুন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমকালীন একই যুগে। তো এরকম অসংখ্য নবী এট এ টাইম একই সাথে পৃথিবীতে বসবাস করেছে। দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একই যুগে সমকালীন। সেখানে উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে নিয়ে গত 1500 বছরে আর কি কোনো নবী এসেছে? আর কোনো নবী আসেনি। তাহলে যেখানে বানু ইসরাইলে প্রত্যেক যুগে নবীর প্রয়োজন হচ্ছে, শুধু তাই নয়, একই যুগে 2-3 জন করে নবী থাকতেছে, আর সেখানে উম্মতে মুহাম্মাদির 1500 বছর পার হয়ে গেল, আর কোনো নবী আসেনি, কিয়ামত পর্যন্ত আর আসবে না। তাহলে ওই যে বানু ইসরাইলের প্রত্যেক যুগে নবীরা যে কাজ করত, এই উম্মতের 1500 বছরে নবীদের সেই কাজ কারা করেছে? আলেমরা করেছে। আরো যদি 1000 বছর পৃথিবী থাকে তাহলে আরো 1000 বছর নবীদের কাজ কারা করবে? আলেমরা করবে। এই হলো উম্মতে মুহাম্মাদির আলেমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। এই জন্য আর নবী লাগবে না, উত্তরসূরি আলেমদের করে দেওয়া হয়েছে, আর নবী লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, প্রতি শতাব্দীতে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠান,
যে ঠিক নবীদের মতো করে মানুষের মধ্যে সমাজ সংস্কার করে, হারিয়ে যাওয়া সুন্নাত জীবিত করে, বেদাত এবং শিরককে দূর করে। প্রতি শতাব্দীতে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠান আলেমদের মধ্যে থেকে, যে নবীদের কাজ করে। তাহলে সারমর্ম দাঁড়াচ্ছে, নবীর রেখে যাওয়া জ্ঞানের চর্চা আলেমরা অব্যাহত রেখেছে বলেই আজ 1000 কিলোমিটার দূরে 1000 বছর পরে আমরা এখনো সঠিক দিনের জ্ঞান পাচ্ছি। বাংলাদেশে তো আর কোনো নবী আসেনি, না এসেছে? আসেনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মক্কা এবং মদিনা থেকে সংগ্রহ করে বাংলাদেশ পর্যন্ত কোনো না কোনো আলেমই নিয়ে এসেছে, আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করতে গিয়ে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত কোনো আলেমই নিয়ে গেছে। এই জন্য মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের দুর্গ। কেন? মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির কারখানা, কারিগর। তো কারখানায় যদি বন্ধ হয়ে যায় তো আলেম কোথায় থেকে তৈরি হবে? কারখানা বন্ধ হয়ে গেলে মাল হবে, তৈরি হবে না। জামা কাপড়, লুঙ্গি, আপনাদের সিরাজগঞ্জে লুঙ্গি প্রচুর হয়, গামছা প্রচুর হয়। তো কারখানা বন্ধ হয়ে গেলে সেখানে কর্মচারীও থাকবে না, লেবারও থাকবে না, পণ্য উৎপাদন হবে না। আর একজনকে যে শিখাবে সেই শিক্ষাটাও সে পাবে না। ওই জ্ঞান ওখানে, জ্ঞানের দরজাটা ওখানে বন্ধ হয়ে যাবে। তখন আর গোটা সিরাজগঞ্জে কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এখানে আর কেউ লুঙ্গি বানাতে পারে, এখানে আর কেউ গামছা তৈরি করতে পারে। যেমন এখন মুসলিম শাড়ি তৈরির কারিগর খুঁজে পাওয়া যায় না, কেননা ব্রিটিশরা এগুলোকে জোরপূর্বক বন্ধ করে দিয়েছিল। যে দু একজন টুকটাক জানতো তাদেরকেও শেষ করে দিয়েছিল। তো কারখানা বন্ধ, শিক্ষার রাস্তা বন্ধ, জ্ঞান বন্ধ। এই জন্য ভারত উপমহাদেশে 190 বছর ব্রিটিশদের অধীনে থাকার পরেও অন্য আর এরকম অঞ্চল অন্যদের অধীনে থাকার পরে যা হয়েছে, স্পেন হোক, মায়ানমারের আরাকান হোক, চীনের উইঘুর হোক, মধ্য এশিয়া হোক, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান হোক, আর ভারত, পাকিস্তান, বাংলাদেশ হোক, ওই অঞ্চলগুলো যখন বিধর্মীরা দখল করে নিয়েছে তখন সে অঞ্চলগুলো থেকে ইসলাম সমূলে মূলোৎপাটিত হয়ে গেছে। আর এখনো ভারত, পাকিস্তান, বাংলাদেশ দেখলে বিশ্বাস করা কঠিন হবে যে এই অঞ্চলে 200 বছর ব্রিটিশরা শাসন করেছে। এখন আপনি বাংলাদেশ ঘুরেন, পাকিস্তান ঘুরেন, আপনার বিশ্বাস হবে না যেখানে 200 বছর ব্রিটিশরা শাসন করেছে। কেন বিশ্বাস হয় না? ব্রিটিশদের শাসনের মধ্যেও মুসলমানেরা জান জীবন দিয়ে মাদ্রাসা অব্যাহত রেখেছে, এই জন্য ইসলাম এখনো এই দেশে আছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানেরা মানে আমাদের পূর্বসূরীরা, এই সিরাজগঞ্জেরই অতীতের পূর্বসূরীরা 100, 150, 200 বছর পর মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জীবিত রেখেছে। তো আজকেও যে ফিতনা এবং ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে তা নয়। এই ফিতনা এবং ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে, আরও প্রতিষ্ঠা করতে হবে, আরও উন্নত করতে হবে। এই জন্য আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছেন, চলছে, এটি একটি যুগান্তকারী বৈপ্লবিক পদক্ষেপ। এটি থেকে পিছে সরে আসা যাবে না। জান প্রাণ জীবন দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার এবং টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা যে উদ্যোগ নিয়েছি জামিয়া সালাফিয়ার অধীনে অধিভুক্ত প্রতিষ্ঠান, এই উদ্যোগের কারণ কি, কাজ কি, আর ফলাফল কি? উদ্যোগের কারণ যদি বলি তাহলে ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি বা পিছনের ইতিহাস বা প্রেক্ষাপট হচ্ছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে এসে আমি বাংলাদেশে দাওয়াতি কাজ শুরু করি। তার আগে হয়তো মাঝে মধ্যে টুকটাক 2-1টা জুমার খুতবা দিয়েছি, কোনোটা হয়তো ভিডিও হয়েছে, কোনোটা হয়নি। সেভাবে দাওয়াতি ফিল্ডে পরিপূর্ণরূপে অবতীর্ণ হওয়া হয়নি। 2020 সালের শুরু থেকে বা 2019 সালের শেষের দিক থেকে পরিপূর্ণরূপে দাওয়াতি মাঠে দাওয়াতি কাজ করছি। তো আমার দাওয়াতি কাজের শুরুতে মসজিদ ভিত্তিক সফর ছিল, কেননা আমার কাছে মনে হতো জালসা সম্মেলন যেটা মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায় এবং প্রোগ্রাম শেষে হাদিয়া দিয়ে বিদায় করে, এটার মধ্যে আমি শতভাগ ইখলাস আমার কাছ থেকে খুঁজে পেতাম না। তো
তো এই জন্য নিজের চেষ্টা, নিজের পরিশ্রম করে একটা মসজিদে যাব, নিজের অর্থ খরচ করে, তারপরে মানুষের মধ্যে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। রুট লেভেলে মানুষের সাথে মিশে দেখব সমাজে কি সমস্যা প্রচলিত আছে, সেই সমস্যার কিভাবে সমাধান হবে। একদিন গাড়িতে এসে একটা বক্তব্য দিয়ে চলে গেলে সমাজের বাস্তবতা বোঝা যায় না, কিন্তু মসজিদ ভিত্তিক সফর এই দিক থেকে সমাজের বাস্তবতা অনুভব করতে সহযোগিতা করে, এবং আমি সেটা করেছি। তো উত্তরবঙ্গে মসজিদ ভিত্তিক সফর দিতে গিয়ে দেখলাম অসংখ্য মসজিদে মক্তব নাই। তাহলে মসজিদে বাস্তবে সফর দিয়ে রিয়াল পিকচারে দেখা গেল অসংখ্য মসজিদে মক্তব নাই, আর কিছু মসজিদে মক্তব থাকলেও অবহেলিত, গুরুত্ব নাই, তদারকি করার কেউ নাই। তখন একটা সমস্যা ইন্ডিকেট হলো যে সমাজে দিন শিক্ষার যেটা মৌলিক ভিত্তি আমাদের বাপদাদারা তৈরি করে গেছিলেন, সেটা হচ্ছে মক্তব। মাদ্রাসায়, সমগ্র বাংলাদেশের মাদ্রাসায় মাত্র 2% ছেলে মেয়ে পড়াশোনা করে, আর বাকি 98% ছেলে মেয়ে যায় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। তাহলে এই 98% ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন কিভাবে? তার একটাই রাস্তা, মক্তব প্রতিষ্ঠা করা, পরিচালনা করা। শতভাগ মুসলমানকে দিন শিখাতে চাইলে মক্তবের কোনো বিকল্প নাই। এই জন্য আমরা আমাদের আদ-দাওয়া ইলাল্লাহর মক্তব পরিচালনার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছি শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দিন শিখানো। শতভাগ বাংলাদেশের শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দিন শিখানো হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য। তার মানে কি আমি একাই সফল হব না? এই যে একটা স্বপ্ন মানুষ দেখছে, চেষ্টা করছি, তখন আরও 10টা মানুষ এই কাজের উদ্যোগ নেবে যে না, আমার গ্রামের শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন এবং দিন শেখাতে হবে, একজনও বাদ থাকা যাবে না। এইভাবে আরও 50 জন, আরও 1000 জন উদ্যোগ নেবে, তখন একদিন না একদিন এটা বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ। তো আমাদের এই মক্তব প্রজেক্টটা ছিল দাওয়াতি জগতে, দাওয়াতি ফিল্ডে আমার প্রথম কাজ। তারপরে 40টা মসজিদ আমি ওই সময় ধারাবাহিক এভাবে সফর দিয়েছিলাম। সফর দেওয়ার পর দেখলাম মক্তব অবহেলিত অথবা বন্ধ নাই। তারপরে মক্তব কেন্দ্রিক সফর দিলাম প্রায় 150 মসজিদ। 150 মসজিদ সফর দেওয়ার পর দেখলাম মক্তবের তেমন নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, ভর্তি হওয়ার কোনো টাইম টেবিল নাই। 6 মাস ধরে একটা মেয়ে অথবা একটা ছেলে মক্তবে পড়ছে 6 বছর থেকে, শুরুও নাই শেষও নাই। তখন আমরা একটা সিলেবাস প্রণয়ন করলাম। সিলেবাস প্রণয়নে আমাদের জামিয়া সালাফিয়ার যোগ্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের অবদান ছিল। সিলেবাস প্রণয়ন করে মক্তব কেন্দ্রিক ট্রেনিং চালু করা হলো যে মক্তবের শিক্ষকেরা ট্রেনিংয়ে আসবে। তো আমরা যদি বলি যে আপনারা যাতায়াত খরচ দিয়ে আসবেন, তখন কমিটি কি বলবে, কে অনুমতি দিবে, কে অনুমতি দিবে না, 14 রকম ঝামেলা। এই জন্য আমরা বললাম যাতায়াত খরচ আমরা দিব, শুধু কমিটি অনুমতি দিবে যে ইমাম সাহেব জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং দিবে। আসার খরচও আমাদের, যাওয়ার খরচও আমাদের, থাকা খাওয়ার খরচও আমাদের, ট্রেনিংয়ের খরচও আমাদের। উল্টা আরও ওই মক্তবের ছাত্রদের জন্য আমাদের সিলেবাসের বই ফ্রি, সব ছাত্রের জন্য। বলেন আল্লাহু আকবার। এবং এখন পর্যন্ত এইভাবে 500 মক্তব রমজানের হিসাব অনুযায়ী, এখন আরও বাড়তেছে, কেননা ঈদের পরে এখন আবার মক্তবের একটা কোর্স চলমান আছে যেটাতে ছাত্র মানে মক্তবের শিক্ষক সংখ্যা 47 জন। এখন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া ভবা রাজশাহীতে 1 সপ্তাহের ট্রেনিং নিচ্ছে 47 জন মক্তবের শিক্ষক। তো সংখ্যা বাড়বে। তো রমজানের হিসাব অনুযায়ী প্রায় 500 মক্তবের শিক্ষক আমাদের কাছে ট্রেনিং নিয়েছিল, এবং রমজানে আমরা তাদের কাছে ন্যূনতম একটা হাদিয়া ঈদকে উপলক্ষ করে পৌঁছে দিতে পেরেছিলাম, যেটার কল্পনাও আমাদের কোনোদিন ছিল না। যে 500 মক্তবের শিক্ষককে তো আমরা ট্রেনিং দিয়েছি, ঠিক আছে, 500 মক্তবের শিক্ষককে বই ফ্রি দিয়েছি, ঠিক আছে, কিন্তু তাদেরকে রমজানে আমরা কোনো এতগুলো মক্তবকে হাদিয়া দিতে পারবো এটার কোনো আমাদের বিশ্বাস ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছে, আমাদেরই কিছু দিনী ভাইয়ের সহযোগিতায় আমরা আমাদের মক্তবের শিক্ষকদের মূল্যায়ন করতে পেরেছি। যেন আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের দিনী ভাইদের শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের জাযায়ে খায় দান করুক আলহামদুলিল্লাহ। তো ওই প্রজেক্টের পাশাপাশি মাদ্রাসা গুরুত্বটা আগে থেকে মাথায় ছিল। আমরা তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত আছি।
তারপরেও এই কাজ শুরু করতে আমাদের দেরি হয়েছে। মক্তবের প্রজেক্টটাকে একটা ধাপে, একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেটার পিছনে আমাদের সময় দিতে হয়েছে, সফর করতে হয়েছে, সিলেবাস তৈরি করতে হয়েছে। তো মক্তবের প্রজেক্টটা একটা পর্যায়ে যাওয়ার পর আমরা মাদ্রাসার এই কার্যক্রমটা শুরু করেছি। বিশেষ করে জামিয়া সালাফিয়া বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এখন পর্যন্ত শুধু গত 1 বছরে 10-এর অধিক সৌদি আরবের শিক্ষক জামিয়া সালাফিয়াতে এসেছে এবং দার্স দিয়েছে। আর সব সময়ই ভারত পাকিস্তানের শিক্ষকেরা থাকেন এবং দার্স দেন 24 ঘন্টা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা, যাদের এই যে ইনভেস্টমেন্ট সামিট হলো, বিদেশ থেকে বড় বড় ব্যবসায়ীরা আসলো, এই বিডার অনুমতিক্রমে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষকেরা থাকেন 12 মাসই, আর সৌদি আরব থেকে আসতেই থাকে। যেমন রমজানে একজন ছিল, পুরো রমজান সৌদি আরবের একজন শিক্ষক। এখন আজকে যখন আপনাদের এখানে রওনা দিই, তখন রাজশাহী বিমানবন্দরে একজন সৌদি শিক্ষককে রিসিভ করে জামিয়া সালাফিয়াতে পৌঁছে দিয়ে তারপর আপনাদের এখানে আসতেছি। বলেন আলহামদুলিল্লাহ। তো এই রকম একটা উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শুধু দেশের শ্রেষ্ঠ শিক্ষকেরা নয়, বিদেশের শ্রেষ্ঠ শিক্ষকদের কাছেও সবসময় দার্স নেওয়ার সুযোগ ছাত্ররা পায় এবং তাদের সমন্বিত চেষ্টায় আর সিলেবাস পরিচালিত হয়। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা আছে। এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকার গ্রহণ করুক এবং সেই প্রতিষ্ঠানগুলোর মান বাড়ুক, এইটা আমাদের একটা লক্ষ্য। আরেকটি লক্ষ্য, মক্তব প্রজেক্টের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কানেক্ট করা, এবং মক্তব প্রজেক্টের সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কানেক্ট করার মাধ্যমে আরেকটা লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এটার একটু ব্যাখ্যা দিব, এটার থেকে আপনাদের জন্য কিছু শিক্ষা আছে। যখন জুলাই এবং আগস্টের মাধ্যমে গত 16 বছরে যে রেজিম ছিল, সেই রেজিমের যখন, সেই শাসন ব্যবস্থার যখন পতন হলো, তখন রাস্তাঘাটে পঙ্গপালের মতো লক্ষ কোটি ভোটার থাকলেও ভোটারদের রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতায় যায়নি। আর লক্ষ কোটি পঙ্গপালের মতো মুসলিম ভোটার উপস্থিত থাকলেও তাদেরও কোনো অবস্থান সরকারে তৈরি হয়েছে সেটাও কিন্তু নয়। তাহলে একটা জায়গায় যখন পলিটিক্যাল পাওয়ার শূন্যতার লেভেলে থাকে, তখন সেই জায়গায় ক্ষমতা অটোমেটিক ট্রান্সফার হয় শক্তিশালী প্রতিষ্ঠানের হাতে। যেমন একটা শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো আগের রেজিম যখন ক্ষমতা থেকে চলে গেছে, তো অটোমেটিক ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চলে গেছে। এটা নিয়ম পৃথিবীর। শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে ব্র্যাক, শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, শক্তিশালী প্রতিষ্ঠান প্রথম আলো, ডেইলি স্টার। এটা প্রতিষ্ঠান, এটা কোনো দল নয়। তো যখন একটা রাষ্ট্রের পলিটিক্যাল পাওয়ারের শূন্যতা দেখা দেয়, তখন সেখানে অটোমেটিক ক্ষমতা ট্রান্সফার হয় শক্তিশালী প্রতিষ্ঠানের দিকে। আর মুসলমানদের সবচেয়ে বড় দুশ্চিন্তা বা সবচেয়ে বড় অদূরদর্শিতা হচ্ছে মুসলিম দলগুলো, সংগঠনগুলো সবসময়ই জনসমর্থন, পলিটিক্যাল পাওয়ার, বিশাল জনসমাবেশ, এগুলোর দিকে মনোযোগ দিয়েছে। সদস্য বাড়ানো, কর্মী বাড়ানো, কখনো শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার দিকে মনোযোগ দেয়নি। অথচ শক্তিশালী প্রতিষ্ঠান যে কতটা পাওয়ারফুল হতে পারে সেটা তারা কখনো চিন্তাতেও আনেনি। এই জন্য আমাদের শক্তিশালী মিডিয়া নাই, শক্তিশালী পত্রিকা নাই, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, কিছু নাই। তো প্রতিষ্ঠান শক্তিশালী করা আমাদের একটা শেষ লক্ষ্য উদ্দেশ্য। এই শক্তিশালী মানে প্রতিষ্ঠান যেমন নিজে অভ্যন্তরীণভাবে শক্তিশালী হবে, বাহির থেকেও শক্তিশালী হবে। যেমন আমি একটা উদাহরণ দিই কিভাবে শক্তিশালী হতে পারে। আমরা মনে করি আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুধু নামাজ শিখানো, দোয়া শিখানো এবং অজু শিখানো, হুকুম আহকাম মাসলা মাসাইল শিখানো। তারা শিখবে, আমল করবে, এই পর্যন্ত শেষ। সমাজে যে একটা অন্যায় হচ্ছে, সামাজিক অন্যায়,
সেই অন্যায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করাও যে একটা মসজিদ মাদ্রাসার জিম্মেদারি, সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভুলে গেছি, আমাদের মাথাতেই রাখিনি। এমনকি আমি এখনও যদি আপনাকে বলি সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, সেক্ষেত্রেও আপনি মনে করবেন সৎ কাজে আদেশ মানে কাউকে নামাজ পড়ার আদেশ দেওয়া, আর অসৎ কাজে বাধা মানে কেউ হয়তো বেপর্দা আছে, গান শুনতেছে, তাকে সেটা করতে বাধা দেওয়া। কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা মানে এটাও যে হতে পারে যে একজন মানুষ এখানে মাজলুম হচ্ছে, তার জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে, অথবা স্থানীয় বিচার সালিশে তার প্রতি অন্যায় করা হচ্ছে, অথবা স্থানীয় একটা প্রতিষ্ঠানে টাকার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, ভর্তি বাণিজ্য দুর্নীতি হচ্ছে, অথবা স্থানীয় একটা লোকাল পলিটিক্যাল পার্টির নেতা একটা গরুর খামার করতে দিচ্ছে না, একটা বাড়ি তৈরি করতে দিচ্ছে না, একটা পুকুর খনন করতে দিচ্ছে না, ওকে চাঁদা না দিলে করতে দিবে না, ওর থেকে মাল না নিলে করতে দিবে না। একটা লোক মারা গেছে, তার সন্তানেরা তার মেয়েকে সম্পত্তিতে সঠিকভাবে ন্যায়ের সাথে জমিতে ভাগ দিচ্ছে না, বন্টন করতেছে না। একটা মেয়ের বিবাহ হচ্ছে, তার পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করা হচ্ছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত অন্যায় এবং অনাচার। যখন কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ অথবা মাদ্রাসা এতটুকু শক্তিশালী হবে না যে সে এই সমস্ত সামাজিক অন্যায়ও হাত দিয়ে বাধা না দিতে পারলেও মুখ দিয়ে বলে নিষেধ করতে পারবে, বাস্তবায়ন হোক অথবা না হোক, ততদিনে এই প্রতিষ্ঠানগুলো নেতা হতে পারবে না সমাজের। আপনি সমগ্র বাংলাদেশের নেতা হতে চান, সমগ্র পৃথিবীর নেতা হতে চান, তো আপনাকে রুট লেভেল থেকে নেতৃত্ব শুরু করতে হবে। নেতৃত্ব শুরুই হয় ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় বাধা দিয়ে। স্টার্টিং হচ্ছে লিডারশিপের এখান থেকে। তাহলে যখন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাজে ভূমিকা রাখতে পারবে, তখন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধু বক্তা, ইমাম, হুজুর বের হবে না, সমাজের নেতাও বের হবে, যে বিচার সালিশ মিটিং মীমাংসা করে দিতে পারবে। এবং ওই হুজুর, ওই আলেম, ওই মাদ্রাসার স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ে তো ক্ষমতা বেশি হতে পারে। যদি একজন যোগ্য নেতা ওই প্রতিষ্ঠান চালায় এবং সে তার প্রতিষ্ঠানকে শক্তিশালী করে, যেমন আমি একটা থিওরি দিলাম, এরকম আরও থিওরি আছে শক্তিশালী করার, তাহলে ওই প্রতিষ্ঠানের প্রধানের পাওয়ার স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের চেয়েতেও বেশি হতে পারে। এবং প্রত্যেকটা স্থানীয় বিচার সালিশ প্রবলেম সমাধানে তার অবদান থাকবে। এইভাবে আস্তে আস্তে লিডার হবে এবং লিডার হতে হতে জেলা, উপজেলা, রাষ্ট্রের লিডার হয়ে যাবে। ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। আর একটা উদাহরণ দেই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার, সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা। অবশ্যই প্রতিষ্ঠানগুলো অন্যের সহায়তাতেই চলে, অন্যের দানেই চলে, কিন্তু তারপরেও প্রতিষ্ঠানের একটা প্রজেক্ট থাকতে হবে, সেটা অন্যের দানে, অন্যের সহায়তাতেই, কিন্তু মানুষকে দেওয়ার। মানে প্রতিষ্ঠান যদি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে যে শুধু নিবে, আমার প্রতিষ্ঠানের ছাদ লাগবে, বিল্ডিং লাগবে, বাড়ি লাগবে, মসজিদ লাগবে, শুধু সমাজের মানুষ দিচ্ছে। আপনি প্রতিষ্ঠানের আরও একটা প্রজেক্ট চালু করেন যে এই প্রতিষ্ঠান সমাজের মানুষের সহযোগিতাতেই সমাজের মানুষের উপকার করবে। যেমন আমরা আমাদের একটি প্রজেক্টের ঘোষণা দিয়েছি, যেগুলো আমাদের এই মোয়াদালাভুক্ত জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমস্ত পরিচালিত যে মক্তবগুলো পরিচালিত হচ্ছে, এগুলো থেকেই পরিচালিত হবে। সেটা হচ্ছে করজে হাসানা, এবং এগুলোর কার্যক্রমও মোটামুটি আমাদের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সুদমুক্ত করজে হাসানা, এবং শুধু উদ্যোক্তাদের দেওয়া, যারা এটা ব্যবসায়িক কাজে লাগাবে, ছোট ক্ষুদ্র ব্যবসা। এরকম কাউকে নয় যে বিলাসী পণ্য কিনতে লোন নেবে। বিলাসী পণ্য মানে বাড়ি টিনের আছে, পাকা করবে, এই জন্য লোন লাগবে। বাড়ির ছাদ দিবে, এই জন্য লোন লাগবে। মোটর সাইকেল কিনবে, এই জন্য লোন লাগবে। এসি কিনবে, এই জন্য লোন লাগবে। ফ্রিজ কিনবে, এই জন্য লোন লাগবে।
এগুলোর ক্ষেত্রে লোন চাওয়াই জায়েজ কিনা সেটা প্রশ্নবিদ্ধ। মানুষ বিপদে পড়ে গেছে, বাঁচতে পারছে না, অসহায় অবস্থায় আছে, মেডিকেলে আছে, অপারেশন হবে, এরকম অসহায় অবস্থায় মানুষ লোন চাইতে পারে, ধার চাইতে পারে, কর্জে হাসান। কিন্তু স্বাভাবিক জীবন চলতেছে, তার চেয়ে একটু মান উন্নয়ন করবে, এই জন্য টাকা ধার নিবে, সেটা যদি সুদমুক্ত হয় সেটা জায়েজ কিনা এটা প্রশ্নবিদ্ধ। কিন্তু দেখবেন যে আমাদের সমাজের যত কিস্তি চলমান আছে, লোনের কিস্তি, তার প্রত্যেকটার বেশিরভাগ কিস্তি হচ্ছে স্বাভাবিক জীবনের চাইতে আরেকটু ভালো থাকার প্রবণতা। এরকম না যে না খেয়ে মরে যাচ্ছিল এই জন্য এখন লোন লাগবে। এই জন্য এই বদ অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। এই বদ অভ্যাস মানুষকে মিথ্যা বলা শিখায়, আর একবার মিথ্যার কালচার প্রতিষ্ঠিত হয়ে গেলে নেতা হওয়া অসম্ভব। তখন চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বাটপার সমাজই তৈরি হবে। আর চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বাটপার দিয়ে কখনো রাষ্ট্রের নেতা হওয়া এবং রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, অসম্ভব। এই জন্য আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা বিনা সুদে কর্জে হাসানা দেওয়ার উদ্যোগ নিয়েছি, যেগুলো এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকেই বিতরণ হবে, যা এই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। একটা মসজিদের ক্ষমতা বৃদ্ধি করতে, একটা মাদ্রাসার সামাজিক ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তাহলে আমি যদি আপনার কাছে সারমর্ম পেশ করি যে আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা কাজ করছি কি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। এক, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান বাড়বে, এটা তো কমন। জামিয়া সালাফিয়া এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ট্রেনিং দিবে, জামিয়া সালাফিয়ার সিলেবাস বাস্তবায়ন হবে, জামিয়া সালাফিয়ার টিচাররা এসে মাঝে মধ্যেই তদারকি করবে এবং অনেক সময় বিভিন্ন ফাইনাল পরীক্ষাও সেন্ট্রাল প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত হবে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রদের ভালো রেজাল্টের ভিত্তিতে সরাসরি জামিয়া সালাফিয়াতে ট্রান্সফার হওয়ারও সুযোগ থাকবে, ভর্তি পরীক্ষা ছাড়াই। এগুলো স্বাভাবিক। এর পাশাপাশি আরও সমাজে কি ভূমিকা রাখতে পারবে জামিয়া সালাফিয়া বা দাওয়া ইলাল্লাহর অধীনে পরিচালিত মক্তব প্রজেক্টগুলো, এরকম স্থানীয় লোকাল মাদ্রাসাগুলোর অধীনে এগুলোকে সেন্ট্রাল ব্রাঞ্চ হিসেবে, লোকাল ব্রাঞ্চ হিসেবে গণ্য করে ওই মসজিদগুলোতে দাওয়াতি কাজ এবং দিন শিক্ষার উন্নয়নের জন্য কাজে লাগানো হবে। আবার সমাজ থেকে ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন, সমাজে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা, সেটিতেও এই প্রতিষ্ঠানগুলো ভূমিকা যদি রাখে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোই নিজে নিজে শক্তিশালী হবে। এবং দেখা যাচ্ছে আপনি যদি প্রতিষ্ঠানকে একটা ভালো শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন, আপনার ভালো মিডিয়া থাকে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে, শক্তিশালী এরকম শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে দেখা যাচ্ছে আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর পর আবার এরকম কোনো প্রেক্ষাপট আসলো, তখন দেখবেন ক্ষমতা ট্রানজিশন হয়ে অটোমেটিক আপনার কাছে চলে এসেছে। আপনাকে ভোট চাওয়াও লাগবে না, নির্বাচন করাও লাগবে না। এরকম যখন কোনো স্বৈরাচার পালিয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক ক্ষমতা ট্রান্সফার হয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের কাছে যেতেই হয়, ক্ষমতাকে কোনো ওয়ে থাকে না। কিন্তু আপনি ওই লেভেলে পৌঁছতে পারছেন কিনা সেটার পরীক্ষা আপনার, ওই রকম শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারছেন কিনা। তো এই একটা সামগ্রিক, একটা হচ্ছে একদম বহু দূরের লক্ষ্য, আর একটা হচ্ছে একদম নিকটের লক্ষ্য উদ্দেশ্য। নিকটের লক্ষ্য উদ্দেশ্য যেগুলো শুরুতে বললাম, শিক্ষার মানোন্নয়ন যেগুলো চলছে, এবং আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হওয়ার, যেমন আমার আজকে উপস্থিত হওয়া, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। এবং এখান থেকে বের হয়ে জামালপুর যাব, সেখানে আরেকটা প্রতিষ্ঠানে উপস্থিত হব, অথচ দেখা যাচ্ছে যে এরকম দিনে 2টা জালসাও যদি নেওয়া যায়, যত মানুষ জালসা নিতে আসে, যত মানুষ প্রোগ্রাম এবং সম্মেলন করার জন্য আসে, তাদের জালসা সম্মেলন নিলেও সে যাতায়াত খরচও দিয়ে দিবে, আবার অতিরিক্ত হাদিয়াও দিবে। আর এখানে নিজের পক্ষ থেকে খরচ করে এই প্রতিষ্ঠানগুলোতে আসতেছি, এরকম 200 মসজিদ মক্তব সফর করেছি, এটা মাদ্রাসা সফরের 5ম মাদ্রাসা সফর। এগুলোর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এটার একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আমার সময় ওই বিভিন্নভাবে জালসা সম্মেলনের মাধ্যমে ব্যয় হয়ে নির্ধারিত কোনো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারছে না, সেটার চাইতে
এটা নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য, গঠনমূলক একটা সমাজের মানোন্নয়নের জন্য যদি আমি আব্দুল্লাহ আমাকে এরকম পরিশ্রম করা লাগে, সময় দেওয়া লাগে, মেধার শ্রম, নিজের সময়, অর্থনৈতিক খরচ, তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সেটা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের এই নেক নিয়তকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর পাশাপাশি মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আমি জানি না এখানে আসে কিনা, অথবা গাড়িতেও আজকে আছে কিনা তাও জানা নাই। নিয়মিত মাসিক আল ইতিসামের সম্পাদকীয় লিখি। মাসিক আল ইতিসামে এরকম দেশি বিদেশি শিক্ষকদের সমন্বয়ে যে ফতোয়া বোর্ড আছে, সেই ফতোয়া বোর্ড থেকে ফতোয়া যায়। এটা বাংলাদেশের একমাত্র ফতোয়া বোর্ড যেখানে বিদেশের বড় বড় মুহাদ্দিসরা অংশগ্রহণ করে। জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিসগণ অংশগ্রহণ করে এই ফতোয়া বোর্ডে। দেশের তো করেই, দেশে তো শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেনি, শাইখ আব্দুল খালেক সালাফি 50 বছর থেকে বুখারী দার্স দিয়েছেন, তিনি তো আছেনি। তো মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করা, দাওয়া ইলাল্লাহর মক্তব কার্যক্রমকে মূল্যায়ন করা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের এই নতুন যে উদ্যোগ আমরা নিয়েছি সেটিকে মূল্যায়ন করা, এবং এটির সাথে আর পরবর্তীতে ধারাবাহিকভাবে আসবে করজে হাসানা প্রজেক্ট, যেটা আপনাদের এখানেও আসবে, আপনারা সময়ের সাথে সাথে জানতে পারবেন। এগুলো সবগুলোকে মূল্যায়ন করা এবং ন্যায় নিষ্ঠা আমানতের সাথে এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করা, বলেন ইনশাআল্লাহ।